নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, আপনাদের শিলিগুড়ি থেকে বলছি। আজকে আমি একটা সাবজেক্ট নিয়ে আপনাদের ডিসকাশন করবো, সেটা হচ্ছে গরম পড়তে চলেছে। সুতরাং এই গরমে বিশেষ করে তেতো জাতীয় জিনিস আপনারা কিন্তু প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 3 দিন করে খাবেন। সাধারণত তেতো বলতে আমরা যেগুলো বুঝি আর কি আমাদের বাঙালি ঘরানায়, যেমন উচ্ছে, করলা, তারপর আপনার তেতো পাট পাতা, তারপর ঝিমা শাক, হেলাঞ্চি শাক, নিম পাতা, এগুলো কিন্তু একটু তেতোর মধ্যেই পড়ে। আপনারা এগুলো রেগুলার বেসিসে না হলেও অন্তত সপ্তাহে 3 দিন করে খাবেন। সেটা হচ্ছে এই যে তেতো জাতীয় খাবারগুলো আমাদের শরীরের ভেতরে গিয়ে কি কি করে সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে এই তেতো জাতীয় খাবারগুলো খেলে আমাদের যে পাচন রস আর কি অ্যাসিডিটি সিক্রিশনসটা ভালো হয়, এবং যত অ্যাসিড সিক্রিশনটা ভালো হবে আপনার কিন্তু হজমটাও কিন্তু ভালো হবে। এবং আমাদের যে খাদ্যতন্ত্রে যে বিভিন্ন ধরনের এনজাইমগুলো সিক্রিশন হয়, সেই এনজাইমগুলো কিন্তু আরো বেশি মাত্রায় সিক্রিশন হয় এবং ওরা অ্যাক্টিভেটেড হয়। ফলে আপনার হজম এবং আপনার গ্যাস, ব্লোটিং এগুলো কম হবে। এবং আপনার যেগুলো তেতো জাতীয় খাবারগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি এটা কিন্তু খুব ফাইবার রিচ ডায়েট। পার্টিকুলার ধরুন উচ্ছে, করলা, নিম পাতা, বিভিন্ন হেলাঞ্চি শাক বা ঝিমা শাক বা তেতো পাট পাতা বা তেতো তরমুজ বা তেতো আপেল, এগুলো কিন্তু খুব ফাইবার রিচ ডায়েট হয় এবং আপনার কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। এবং আপনার ভেতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে, যেগুলোকে আমরা বলি গাট মাইক্রোবায়োম, এবং এই গাট মাইক্রোবায়োমের হেলথটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই ফাইবার কিন্তু রক্ষা করে। সুতরাং আপনারা অবশ্যই এই গরমে তেতো খাবেন, এবং বিশেষ করে করলা দিয়ে বা উচ্ছে দিয়ে শুক্তো, যেরকম শুক্তোটা হচ্ছে একটা অনুপম খাবার। তার মধ্যে আমরা সাধারণত কাঁচকলা দিই, তারপর আপনার সজনে ডাঁটা দিই, বেগুন দিই, এবং বড়ি দিই। সেটা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে ভীষণ ভীষণ উপকারী। কাজেই শুক্তোটা অবশ্যই খাবেন। আর তারপরে আমি বলবো কিন্তু আপনাদের নিম বেগুন খাওয়ার কথা। অবশ্যই নিম বেগুনটা খাবেন। নিম বেগুন আপনি হালকা করে নিম পাতাটাকে সতে করে ভেজে নেবেন, 1-2 ফোঁটা তেল দিয়ে ভেজে নিয়ে। আর বেগুনটাতে কিন্তু তেল আপনার বেশি টানবে, কাজেই বেগুনটাতে কিন্তু ওই জাস্ট সতে করে নেবেন, দুটোই সতে করে খাবেন। তেলে আপনি চপচপে তেলে কিন্তু নিম বেগুন ভাজবেন না, তাতে কিন্তু উপকারিতাটা নষ্ট হবে এবং প্রচুর তেল আপনার শরীরের ভেতরে ঢুকবে, আপনার ক্যালোরি বেড়ে যাবে এবং আপনি কিন্তু রোগা হতে পারবেন না। আপনার কিন্তু গ্লাইসেমিক যদি ডায়াবেটিস হন তাহলে আপনার কিন্তু ক্ষতি করবে। এবং বিশেষ করে আমি বলবো যারা নাকি ডায়াবেটিসের রোগী এবং কিডনি রোগী, তাদের পক্ষে কিন্তু এই তেতো জাতীয় খাবার কিন্তু ভীষণ উপকারী। এবং দেখা গেছে যে আপনি যদি তেতো জাতীয় খাবার খান, আপনার যদিও অ্যাপেটাইটটা কিন্তু ভালো হবে, মানে আপনার খিদেটা ভালো হবে, কিন্তু যেহেতু তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আপনি যদি আপনার খিদেটাকে নিয়ন্ত্রিত করেন, তাহলে কিন্তু দেখা যায় যে আপনার সুগার কিন্তু কমে, বাড়ে না। কাজেই এই গরমে অবশ্যই আপনারা তেতো খাবেন। এবং আমি তো বিশেষ করে আমার খুব প্রিয় হচ্ছে যে করলা বা উচ্ছে দিয়ে লাউ দিয়ে মুগের ডাল, এটা আমার ভীষণ ভীষণ প্রিয়। আর উচ্ছে বা করলা ভাজা, আমি প্রথমেই আপনাদের বলবো উচ্ছে বা করলা ভাজা ভীষণ ভীষণ উপাদেয় খাবার। উচ্ছে বা করলার যে বিচিটা আছে, সেই বিচিটা কিন্তু কখনো ফেলবেন না। এই বিচিটাও কিন্তু হালকা আগুনে কিন্তু ভেজে নেবেন, এবং বিচিটা কিন্তু ভীষণ ভালো এবং প্রচুর পরিমাণে এর মধ্যে ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্টস, পার্টিকুলারলি ভিটামিন সি, যেটা আপনার ত্বকের জন্য এবং আপনার ইমিউনিটির জন্য এবং শরীরে আয়রন অ্যাবজর্পশনের জন্য ভীষণ ভীষণ দরকার।
তাছাড়াও কিছু খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এসব প্রচুর পরিমাণে থাকে। কাজে অবশ্যই তেতো খাবেন, আর তেতো খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলবেন, যাতে লোকেরা আপনার প্রতি একদম ভীষণভাবে আপ্লুত হয়ে যায়। হ্যাঁ, মিষ্টি খেয়ে কিন্তু তেতো বলে মানুষে, তেতো খেলে কিন্তু মিষ্টি কথা বলে, এটা জেনে রাখবেন। নমস্কার।